দেশের মানুষ কিন্তু শুধু পুলিশ পর্যন্তই জানে যে কোনো কিছু হইলে, ক্রাইম হইলে মানুষ পুলিশের কাছে যাবে। হ্যাঁ, আর সর্বোচ্চটা জানে কি? ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ। কিন্তু আরো যে কিছু আছে, মানে আরো যে কিছু সংস্থা আছে যারা পুরো বাংলাদেশকে চালায়, এটা সাধারণ মানুষ বুঝে না। কিন্তু আমি এটা আজকে বলতেছি, পুলিশ হচ্ছে একটা আই ওয়াশ। চোর চোর তাদেরকে ধরার জন্য পুলিশ। হ্যাঁ, সর্বোচ্চ ডিবি যেগুলো হচ্ছে নর্মাল যে ইনভেস্টিগেশন গুলো করে। কিন্তু সারা বাংলাদেশের আপনি ইন্টারনেট বলেন, ইনফরমেশন বলেন, মানে তথ্য ভিত্তিক যত যা কিছু আছে, মানুষকে ফাঁসানো, এমপি বানানো, মন্ত্রী বানানো, চেয়ারম্যান বানানো, মেম্বার বানানো, এই সব কিছু করে ডিজিএফআই। এভরিথিং। মানুষ এটা জানেই না। মানুষ এটা জানে না। মানুষ শুধুমাত্র ওই যে পুলিশ পর্যন্ত আর ডিবি পর্যন্তই জানে। আরো যে সংস্থা আছে, ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, ওই সম্বন্ধে মানুষের কোনো আইডিয়াই নাই। তারপর যে অফিসারটা ছিল সে বলতেছে যে আমি র্যাবে ছিলাম 7 বছর, 8 বছর। তো বুঝেনি তো, আমি কাজ করতে চাই না, কিন্তু প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, এইভাবে বলছে কথাটা। তো আমি রেবে যখন ছিলাম আমি চাইছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাব। তো প্রধানমন্ত্রী তো আমার ছাড়তে চায় না, তোর প্রধানমন্ত্রী আমার এই না ডিজিএফআই তে ঢোকাইল, এটা ওনার মুখের কথা। তো বলতেছে এই জন্য আমি এখানে। তো বুঝেন তো কত প্রিয় আমি প্রধানমন্ত্রী, আমার এইভাবে বলতেছে, খুব প্রাউডলি বলতেছে। আর বাকি অফিসার গুলো তো বলতেছিল এতজনকে মারছে, এনকাউন্টার করছে, খুব প্রাউডলি। ওনাদের ফেসের মধ্যে কোনো ইয়ে নাই, অনুশোচনা বোধ নাই যে এতগুলা মানুষকে মারছে, এতগুলা মায়ের বুক খালি করছে, এতগুলা সন্তানের বাবাকে মারছে। অনেক মানুষ, হিসাব ছাড়া সেটা। এবং সবার একটা ধারণা যে ডিজিএফআই এর মেইন হেডকোয়ার্টারটা হচ্ছে এই যে 14 তলা বিল্ডিংটা গ্লাসের, ওইটা কি মনে করছে যে আয়নাঘর। অনেক মানুষ কিন্তু এটাও বলে যে আমার বাসা তো কাফরুলে, কচু খেতে, প্রতিদিন আমি স্কুলে যাই, কলেজে যাই, বাজারে যাই, অফিসে যাই, এই বিল্ডিংটা তো চোখে পড়ে। এখন মানুষ বলতেছে এই বিল্ডিং এ যে এত কিছু হয় আমরা তো জানতাম না। এই যে এই সরকার পরিবর্তনের পরে মানুষজন যখন কথাবার্তা উঠতেছে আয়নাঘর নিয়ে, তখন কিন্তু মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে কথা উঠছে। কিন্তু আমার বিশ্বাস সারা বাংলাদেশ তো অনেক জায়গায় ওদের এই এই টর্চার সেলগুলো আছে, গোপন সেলগুলো আছে। কিন্তু অন্যতম হচ্ছে এটা, যেটাতে আমি ছিলাম, আমার যেটা মনে হয়েছে, কারণ এটা পুরাতন বাড়ি, এইটা যদি কেউ ফাইন্ড আউট করতে পারে। আমি অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন কাজ করতেছে, আমি অলরেডি জানি। আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে আপনারা প্লিজ এই জায়গাটাতে একটু দেখুন। ওই যে ওইটা ভুলে যান, 14 তলা বিল্ডিং, আয়নাঘর, কচু ক্ষেত, ওইটা ভুলে যান, আপনারা ওইটা জায়গাটায় যান। সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালের পাশে, সামনেই টেসের সাথে যে বিল্ডিংটা, পুরাতন বিল্ডিংটা, 2 তলা একটা বাড়ি, ওইখানে যান। ওইখানে গেলে আপনারা অনেকগুলা টর্চার সেল পাবেন এবং তাদের সবকিছু পাবেন, যত অস্ত্র আছে সবকিছু এখানে পাবেন। এবং ওইখানে যে কতগুলো গোপন আস্থানা আছে, অনেক আছে, এটা আমি বলতে পারি। এবং অনেক মানুষ এখনো বন্দী, তাদের এক্স্যাক্টলি অনেক অনেক লোকেশন আছে তাদের এই বন্দিশালার, ডিজিএফ এর, যা এখনো পর্যন্ত পাবলিশ হচ্ছে না। এবং কিছু কিছু মাত্র অফিসারকে হয়তোবা চেক করা হয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তাদের সাথে যে আনুষঙ্গিক অন্যান্যরা যারা ছিল